আসসালামু আলাইকুম প্রাণ বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি মুরগির গোশত রান্না করব। তো চলো, এর আগে আমাদের বাগানে যে সবজি গাছ হয়েছে, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এই যে অনেকগুলা ফুল ধরেছে, আর অনেক কাকরোলও ধরেছে, আরও অনেকগুলা গাছ লাগানো আছে, যা বৃষ্টির দিনে তোমাদেরকে এতটা দেখানোই হয়ে ওঠে না। বারবার ভাবি তোমাদেরকে একটু করে দেখাবো, আসল কথা সময়ের সাথেই আমি পারি না। আর সময়ের সাথে বলতে প্রচণ্ড বৃষ্টি হয়, আমি পানিতে নামলে আমার মেয়েটাও নামে, যুগ আছে সাথে, যুগ ধরে, তার বয়তেই নামা হয় না। এই যে লেবু গাছ, আর বন্ধুরা এই লেবু গাছে অনেক লেবু ধরতো জানো, আর আমরা লেবু সবাই মিলে খেতাম, তাও শেষ হতো না। আর আমাদের এই যে পুকুর পাড়, এই পুকুর পাড়ে আমরা অনেক সময় গোসল করি, অনেক সময় নদীতেও গোসল করি, আবার রাত্রে হলেও বেশি গরম লাগলে পুকুরেও গোসল করি, নদীতেও চলে যাই। তো বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছো, নতুন বন্ধু বা পুরানো আমার কোনো বন্ধু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করে নেবে। দেখো ছোট্ট একটা পেয়ারা গাছে 7-8টা পেয়ারা ধরেছিল। আমার মেয়ে ছোট গাছ বলে ও তো পারতে পারে, তার জন্য সব পেয়ারাগুলো পেরে পেরে ফেলে দিয়েছে, খেতেও পারেনি। আর এই যে ফুল গাছ, এই আকাশে মেঘ, এই রোদ আর এই বৃষ্টি, এই বৃষ্টির কারণে বন্ধুরা তোমাদেরকে কোনো কিচ্ছু আমি দেখাতে পারি না, কতটা ভিডিও হলো। আর এই যে দেখো কাঁঠাল গাছে কি সুন্দর একটা কাঁঠাল আছে, আর কোনো কাঁঠাল নেই, সব শেষ। অনেক কাঁঠাল ধরেছিল, খাওয়া হয়ে গেল। আর এই যে সুন্দর ফুল গাছ, তার ওই সাইডে যে কলা মানে সুপারি গাছের খোল দেখলা, সেখানে পানের বরজ করেছে আমার আব্বা। আর এই যে কাঁকরোল গাছ, এগুলো সব আমার আব্বাই লাগায়, তো আমরা সবাই খাই। তারপরেও কাঁকরোল শেষ হয় না। তারপরে লোভ মানে বরবটি, সিম আছে, ভেন্ডি আছে, এখানে সব কিছুই লাগানো আছে, পটল লাগানো আছে, আমরা মোটামুটি সবাই খাই। উস্তে সব কিছুই এখানে আছে, বেগুন, কাঁচামরিচ, সব কিছু কম বেশি আমার আব্বা এখানে লাগায়। তো বৃষ্টির কারণে দেখাইতে পারি না, আকাশের ওয়েদারটা অনেক খারাপ থাকে, তার জন্যই মোটামুটি তোমাদেরকে দেখানো হয় না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমার। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চুইঝাল, রসুন আর আলু এই সব কিছু কেটে নিয়েছি, এই সব কিছু দিয়ে আজকে এই যে মুরগির গোশ রান্না করব। দেখো চুইঝাল আমি কেটে নিয়েছি, আজকে মেখে জুখে রান্না করব। তার জন্য আমি শুধু আস্ত 5টা রসুন রেখে দেবো, আর সব কিছু দিয়ে দেবো এর সাথে অ্যাড করে। এই যে দিয়ে দিব ওই যে পেঁয়াজ কুচি। আজকে সব কিছু মেখে খুব শর্টকাট রান্না করব, আর এইভাবে রান্না করলে খুবই খেতে সুস্বাদু হয়, কি বলবো বন্ধুরা, অসাধারণ হয় খেতে। আর এই যে রসুন আর আদা আমি থেতো করে নিয়েছি, আজকে আমি সব কিছু রেডি করে নিয়ে চুলার ঘরে চলে এসেছি। আলুটা পরে দেব, দিয়ে দিব লবণ স্বাদ মতন, দিয়ে দিব না আগে না বাবা, আগে না, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব মরিচ স্বাদ মতন, যে যেরকম খেতে পছন্দ করবে ঠিক সেরকম। আমি একটু জাল জাল করে রান্না করব, আর চুই জালে জাল আছে তাহলে একটু জাল দিব। সব কিছু দিয়ে এখন একটু সয়াবিন তেল দিব আমি, দাও দাও, এখন দিব জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, আর একটু দাও, সব কিছুর গুঁড়ো। আমার মেয়ে দিচ্ছে বসে বসে, এই যে আবহাওয়া ভালো না তাই, ওইসে ওইসে দেখেন কিভাবে দিছে। এখন সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব ভালোভাবে, এই যে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব, তারপরে রান্না করব। আর এভাবে রান্না করলে যে খেতে কি সুস্বাদু হয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি অসাধারণ হয়। আচ্ছা, এই যে বন্ধুরা আমি সব কিছু অনেকক্ষণ, মনে হয় 5 মিনিট মেখে নিয়েছি আমি খুব সুন্দরভাবে। আর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে জানেন না বন্ধুরা, অসাধারণ একটা গ্রান বের হয়েছে। আর এভাবে আপনারাও মেখে রান্না করবেন, খেয়ে দেখবেন কি সুন্দর সুস্বাদু হয়। এটাকে আমি 40 মিনিট বা 30 মিনিটের মতন রেখে দেবো, যে যতটুকু পারেন। আমি চুলা ধরাইতে ধরাইতে
তারপরে ভাত রান্না করতে করতে আমার রেডি হয়ে যাবে এটা। তারপরে রান্না করলে গোশের ভিতরে সব মশলা ঢুকে যাবে, আর খেতেও দেখেন কি সুন্দর মনে হচ্ছে, এখনই কি লোভনীয় হয়েছে। এখন এটাকে আমি রেখে দেব। আর আলু আর রসুনটা আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে অ্যাড করব। হাই বন্ধুরা, এই যে আমি চুলা ধরিয়ে নিয়েছি, এখন আমি রসুন দিয়ে দিব 5টা। হাই রে পারাপারি, তেল গরম, যদি তোমার গায়ে আসে তাড়াতাড়ি দাও। খুদা, এদিক দাও, এদিক দাও, এদিক দাও। দেখছো বন্ধুরা, দেখেন ওর যন্ত্রণায় রসুন কিরকম দিল, আপনাদের অনেকটা ডিস্টার্ব হলো। এই যে আমি রসুন দিয়ে দিলাম। কি করব, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। না, তেল ছিটা যাবে তোমার গায়ে বাবা। এই রসুনটা একটু হালকা ভাজা হলে তারপরে আমি গোশটা অ্যাড করে দেব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেন। আর এই যে এখন আমি এই যে গোশগুলা যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন দেওয়ার পালায় দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার গোশ ভাজাও হচ্ছে, এদিক দিয়ে রান্নাও হচ্ছে। দেখেন, মানে কোনো জায়গায় তো লাগে না, বাজার মতনই হচ্ছে। এই দেখেন, মনে হচ্ছে ভাজা হচ্ছে। এদিকে কষানো হয়ে যাচ্ছে। এভাবে গোশ কষায়ে সব কিছু মেখে জেখে রান্না করে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আর এইভাবে রান্না করলে তো আঙ্গুর চেটে পুটে যে কেউ খাবে। দেখেন বন্ধুরা, এই যে এখন আলু দিয়ে দিব। আমি 2টো আলু নিয়েছি ছোট ছোট। এখন আলু দিয়ে এটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। আর এইভাবে কষিয়ে রান্না করলে আলুটাও এখন সিদ্ধ হয়ে যাবে একই সাথে, আর আলুটার ভিতরেও সব মশলা ঢুকবে। আর এই যে চুই জালও সিদ্ধ হয়ে যাবে, রসুনও সিদ্ধ হয়ে যাবে, সব একসাথে সিদ্ধ হয়ে যাবে কষানোতে। এভাবে আমি সম্পূর্ণটা কষিয়ে নেব। এই যে আমার গোশটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিলেই হবে। আর একটা কথা বন্ধুরা, না বললেই নয়তো আপনারা রান্না করতে গেলে বুঝবেন না। সবাই কম বেশি বুঝে, তারপরেও যখন রান্নাটা করবেন কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন, তাহলে দেখেন আমার কড়াইতে লাগে নাই। মুরগির গোশত চুলায় দিলে যে লেগে যায় সেটা একদম কমই লেগেছে। আমি খুব সুন্দর করে আলু গোশ মানে সব কিছু মাংস টাংস সব ভেজে নিয়েছি। তাহলে আপনারা এভাবেও ভেজে নিতে পারবেন। আবহাওয়া একটু মানে থাকার কারণে ওয়েদার, তার জন্য আলুটা ভালো দেখা যাচ্ছে না। দেখেন, এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। যতটুকু ঝোল রাখতে চান বা পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আর এই যে এখন আমি ঢাকনা চাপিয়ে দিব এটাকে। এই যে ঢাকনা চাপিয়ে এখন ডেকে দিব, ডেকে রান্না করব। হাই বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে, কি করব বলো এই বৃষ্টির দিনে? কি আর করার, এই দেখো কত পানি জমা হয়ে গেছে, দেখিছো? দেখো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো দেখো কিরকম বৃষ্টি, আরো মনে হচ্ছে জোরে আসতেছে। দেখো এক একটা ফোঁটা পড়তেছে কি পানি। পানি যাচ্ছে কিভাবে দেখো। বৃষ্টি। হাই বন্ধুরা, এই যে আজকেও আমি আপনাদের মাঝে ভাত খেতে চলে আসলাম। এই যে রসুন গোশ নিয়েছি আর একটু ঝোল নিলাম, গোশও আমি এখানে নিয়েছি। আর এই যে দেখেন রান্না করেছি মুরগির গোশ, কত সুন্দর তরকারি হয়েছে চুই জাল দিয়ে। দেখেন এই যে চুই জাল, রসুন আর মুরগির গোশ
কারেন্ট নেই বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য সেরকমভাবে দেখা যাচ্ছে না। দেখেন এই যে রসুন, চুইঝাল আর এই যে গোশ। এই যে আমিও খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। এটাতে ফেলা, এই যে বিসমিল্লাহ। দেখেন এই যে রসুন কি সুন্দর গলে গেছে, দেখেন বিসমিল্লাহ। সেই মজা হয়েছে বন্ধুরা, রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই যে চুইঝাল, চুইঝাল দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর চুইঝাল তো খেতেও খুব সুস্বাদু। আমি খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা আলুও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে গোশ, তাও দেখেন একেবারে আউলে আমার মেয়ে নিয়ে যাচ্ছে, মানে আমি যেটা নেই সেটাই ওর ভালো লাগে। এখন ওটা খাবে না, এটা নেবে। এই দেখেন আমি এমনিও গোশ কম খাই, তার জন্য আর কি কম নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। দেখেন এই যে খাচ্ছি আমি। সেই সুন্দর তরকারি হয়েছে। এই যে আমি আরো গোশ নিলাম। বন্ধুরা আবহাওয়া খারাপ থাকার কারণে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনারা মনে কিছু করবেন না। আর গোশ তরকারি ওয়াও, অসাধারণ হয়েছে তরকারি, খুব টেস্টি। দেখেন আমি তাও খাচ্ছি। আর এই যে রসুন, রসুনের তো কোনো জবাব নেই, এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই রসুনগুলো খেতে ভারী মজা তরকারিতে। ও সেই টেস্ট রসুন। একটু আলু খেয়ে নেই। তো আপনাদের মাঝে চুইঝাল, আলু, এই দেখেন চুইঝাল আরও একটা নিচ্ছি, দেখেন তাও কি সুন্দর, একেবারে মোমের মতন গলে কি সুন্দর হয়ে গেছে। আর আমি এগুলা ছোট ফুটগুলা দিয়েছি, বেশি বড় ফুট দেইনি। আমু কেমন হয়েছে তরকারি? টেস্টি হয়েছে? আমার মেয়ে টেস্টি হয়েছে বলছে। তো যাই হোক, আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর কিছু বলতে পারলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে দেখেন গোশ কি সুন্দর হয়ে গেছে, তারপরেও খেয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে তো আর আমার বাড়িতে এনে খাওয়াইতে পারবো না, তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন কি সুন্দর তরকারি হয়। তো নিজেরাই আপনারা বলতে পারবেন এভাবে রান্না করলে কতটা মজার। অল্প সময়ে খুব সুন্দর রান্নার রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।